জাপানি স্টাইলের সুপি ডাম্পলিং কার কার পছন্দ? আমার তো পছন্দের তালিকায় একেবারে শীর্ষে। তো হাই মাই লাভলি ফ্রেন্ডস, ফলোয়ার্স এন্ড নন ফলোয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার ঈদ নিশ্চয়ই খুব ভালো কেটেছে। আপনাদের জন্য ঈদ পরবর্তী যে কিছু খেতে ইচ্ছে করছে না, সেজন্য এই একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের মুখের রুচি ফিরে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। কোনো রকম তেল মশলা ছাড়া খাবার যখন খেতে আমার খুব মন চায়, তখন এরকম মজাদার এই ডাম্পলিংটা আমি প্রিপেয়ার করে নিই। এটা পুরোটা কুকড হয় আপনার চিকেন স্যুপের উপরে। আপনারা যে কোনো স্যুপের মধ্যেই কিন্তু এভাবে কুক করে নিতে পারেন, টেস্ট ওয়াইজ আপনারা আপনাদের পছন্দ মতো। আমি এখানে ভেতরের পুরটার জন্য চিকেনের যে ব্রেস্ট পিস থাকে সেখান থেকে মাংসটা ছাড়িয়ে কিমা করে নিব। তারপর সেটার মধ্যে পেঁয়াজ কুচি, তারপর ইচ্ছে মতো কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। ঝাল ঝাল হলে ভীষণ মজা হয় ডাম্পলিংটা। আদা রসুনের পেস্ট, সয়া সস, এক টুকরো লেবুর রস, আর দিয়ে দিতে হবে আপনার একটু বাটার গরম করে সেটা এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। সেই লেভেলের একটা টেস্ট হয়, দারুণ একটা অ্যারোমা। এভাবে দিয়ে আপনারা একটু সয়া সসও দিয়ে দিবেন, দিয়ে মাখিয়ে ভেতরের পুরটা রেডি করে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু চিকেনের বদলে শ্রিম্প ইউজ করতে পারেন, অথবা বিফের কিমাটাও কিন্তু দিয়ে নিতে পারেন। এটা আসলে কুকিংটা হোম কুকিং এ যেটা হয়, আপনাদের ইচ্ছে মতন আপনারা টেস্ট ওয়াইজ যেভাবে খেতে মন চাচ্ছে সেভাবে বানিয়ে নিতে পারবেন। পুরটা এভাবে আমি রেডি করে নিয়েছি। তারপরে এই তো ডোটা বানিয়ে কিভাবে করলাম দেখতে পেলেন আপনারা নিশ্চয়ই ভাজটা। মোমো, আসলে মোমো বা ডাম্পলিং যেটাই বলুন না কেন, এটার ভাজগুলো আসলে যার যার পছন্দ মতন, ঠিক আছে? আপনার যেভাবে মনে হয় যে আপনার কাছে সহজ মনে হচ্ছে ভাজটা, সেইভাবে ভাজটা আপনারা দিয়ে নেবেন। আমার কাছে তো এই ভাজটা মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ একটা ভাজ, সেই জন্য আসলে আমি এভাবেই বানিয়ে নিলাম। এমনিতেও কিন্তু আপনারা চাইলে স্টিমারে স্টিম করে খেতে পারবেন, বা অনেকে ফ্রাই মোমোটা পছন্দ করে। আর যারা চান এরকম সুপি সুপি একটা মোমো খেতে, তারা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো স্যুপের মধ্যে এভাবে ছেড়ে দিয়ে একদম ডিরেক্ট আপনারা ভাপিয়ে নিতে পারেন। আলাদা করে এটাকে স্টিম করার কোনোই দরকার নেই। একদম সফট, জুসি, খুবই মজাদার। জাস্ট স্যুপের সঙ্গে এটা যখন আপনি বাইট করবেন, আর ভেতর থেকে যে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলোর যে একটা অ্যারোমা বের হবে, ওফ কি বলবো। জাস্ট একবার ট্রাই করে দেখবেন। জাপানিজ স্টাইলে এই সুপি নুডল, মানে এই সুপি মোমোটা, ডাম্পলিংটা আমার এত ফেভারিট। আমার বাসার সবাই খেয়ে মানে কি বলবো, মানে পাগল হয়ে যায় যখন এটা রান্না করি। ভীষণ মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রুচি ফিরে আসার মতন একটা রেসিপি, অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। আর ট্রাই করে আমাকে কিন্তু একটু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। জানেন তো আপনাদের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য আমার অনেক 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 বেশি, মানে কি বলবো, আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই একটু কমেন্ট করবেন। আর এই ধরনের বিভিন্ন রেসিপি পেয়ে যাবেন আমার পেজে, চাইলে একটু ভিজিট করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, আজ বিদায় নিয়ে নিচ্ছি। এখন গরম গরম ধোয়া ওঠা সুপি যে ডাম্পলিং গুলো খেয়ে টেস্ট করার পালা। ভীষণ মজাদার, মানে ভেতরের পুরটা জাস্ট একটু দেখুন। আপনারা যখন বানিয়ে খাবেন, মানে কি বলবো, আমাকে অবশ্যই একটা থ্যাংক ইউ দিবেন, মনে মনে হলেও, সেটা আমি জানি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।